বন্ধা হল মুমিন মুসলমান হল আমি তোমার তান্ডে জানাইয়া দিলাই আর আমার নবীর উপরে তুমি তাই দরুদ শরীফ পড়িও এগুলা আমারে খুশ করলে কামই তো নাই আমি এবং আমার ফেরেশতারা আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি সালাম বেজি হে দুনিয়ার মুমিন মুসলমান তুমি তাই না আমার নবীর উপরে দরুদ পড়ো সালাম বেজো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এখান অর্ডার দিতরা তুমি তাই আমার নবীর উপরে দরুদ পড়ো সালাম বেজো এটা হইল আমরে তাআব্বুদি ফরজ জীবনের সর্বপ্রথমে নবীজির নাম শোনার লগে লগে দুরূদ শরীফ পড়া ফরজে আইন যে কোনো মজলিস যাবার পরে প্রথম যখন নবীজির নাম শুনলাম নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব যতবার নবীজির নাম শুনবো ততবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নূর নবী জগত করলেন উজালা হরে পাক জবান পড়ন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রে আমরা খুশ করে লাইলাম এবার নবীদের যদি খুশ করি না আল্লাহ খুশ হইতো নাই হজে করে চলে আসবে কবুল হবে না আমার নবীর মদিনা যাইবার আশা প্রেম বেপাশা তৌফিক হলো না প্রতিবদ সার হাজ মৌসুমে হাজে গান গায় জানে জানে আমি কেন তাদের শোনে আমরা কেন তাদের শোনে চাইতে ভাবলাম না আমার নবীর মদিনা যাইবার আশা প্রেম পেপাশা তৌফিক হলো না हो जोगी आपने अरफा मैदान गेलाय अल्लाह को अस्तगफिरुल्लाह लब्बैक अल्लाहुम्मा लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा वन निअमता लक लब्बैक खरिया अराकिना दायकुल्लाह মদিনা দিকে তুমি আগে দিনে থাকতে লাগবো 40 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়া লাগবো নবীজির রওজা জিয়ারত করা লাগবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়রি খালকিল্লাহ কইবাই ও তোমার হুজুর হইব আল্লাহ রসিলাইবা এর কারণে নবীজির উপরে দরুদ শরীফ পড়া জরুরি কিনা আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়িতাম ইনশাআল্লাহ দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার বার দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ে ওই নামে দুনিয়াতে আখিরাতে ভরসা আমার ওই নামে দুনিয়াতে আখিরাতে ভরসা আমার দয়াল নবীজির নামে পড়ে
দুরূদ শরীফ পড়িলে দুনিয়া তো ফায়দা, আখিরাতও ফায়দা। উইদাউট পেট্রোল গাড়ি চলে। ড্রাইভার বেটার ঘটনা তো প্রায় কইছি ইউটিউবে ফাটায়, সময় খুব কম, এর লাগি বিস্তারিত আলোচনাত না গিয়া ও দুনিয়ার ফায়দা হইল দুরূদ শরীফ পড়নেওয়ালা ড্রাইভার যদি ও তাহলে পেট্রোল ছাড়া তোমার গাড়ি চলবো। ও সুবহানাল্লাহ। আর মরার বাদে নবীজির দ্বারা তুমি তাপ পাইলে ভাই হামদ, নবীজির এক রুম এখান আছে, এক কোটায় আছে, এই লেবাই হামদ নবীজির দ্বারা তাকবাই। আমার নবীজি ফরমায় ও আমার উম্মত কল রোজানা যদি তুমি 100 বার দুরূদ শরীফ পড়িলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হইল তোমারে লইয়া আমি জান্নাত যাইতাম। দোসরা হাদিস হইল যদি আপনি সকালে 10 বার আর বিকালে 10 বার দুরূদ শরীফ পড়িলাও, আমার নবীজি ফরমাইতা লেবাই হামদ তুমি আমার কিনারে তাকবাই, আমার লগে তুমি জান্নাত যাইবাই। এর লাগি দুরূদ শরীফ পড়িব না বেশ করে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানেতে মরবে দারুণ পিপাসাতে, হাশরের ময়দানেতে মরবে দারুণ পিপাসাতে। আসবেন কৌসরেরই পানি হাতে নবীজি আমার, আসবেন কৌসরেরই পানি হাতে নবীজি আমার। দয়াল নবীজির নামে পড়ে দরুদ 1000 বার, দয়াল নবীজির নামে পড়ে। ইমান আনছি নানি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিন, মাহশরের দিন, কিয়ামতের দিন শুরু যাইব মাথার উপরে 3 পল। কেউ বলছেন তসবির ডেটা, কেউ বলছেন আতরদানির ডেটা, আর কেউ বলছেন সুরমাদানির ডেটা, আর কেউ বলছেন মাথার উপরে শুরু যাইব। পৃথিবী তাম্বার মতন গরম হয়ে যাইব। গরমের কারণে মগজ বকবকাইয়া উতরাইয়া নাকে দিয়া কানে দিয়া গলিয়া গলিয়া বাড়াইব। নাউযু বিল্লাহ। ওই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি লইয়া আইবা, উম্মত রে আইয়া পান করাইবা। হাউজে কাউসারের পানি জানি একবার পান করি লাইবা, আর পান জীবনে তৃষ্ণা লাগতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাসবিহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন মধ্যে যত মাখলুকাত আছে সারাই আল্লাহ তাসবিহ তাহলিল করেন। আমরা ঈমানদার মুসলমান হইয়া বেশি বেশি আল্লাহ তাসবিহ তাহলিল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখবা। যেখান ওয়াজ শুনতাম দিলে মনে 100 ইয়া শুনতাম, আমলের নিয়তে শুনতাম আর আমলও লাগি যাইতাম। যখন আমল করা শুরু করমু করর বাজু আল্লাহ মাফ করে দিলাইবা। গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, করর সারা গুনাহ দিলাই কই যাইব। আর ওদিন থেকে আমরা নেককারের দপ্তর নাম উঠে যাইব। সুবহানাল্লাহ। তো যাই হোক দুস্থ হল, বুজুর্গ হল আর আজিজ হল, কোরআন শরীফের আয়াতের অর্থ হইল মসজিদ হইল আল্লাহরে ডরাইবার কেন্দ্রস্থল, তাকওয়ার কেন্দ্রস্থল হইল মসজিদ। এর লাগে ফরজ নামাজ মসজিদ আয়া বা জামাতে তাকবীরে উল্লার সহিত আদায় করতাম বেটাইনতে। আর বেটিনতে আজান শুনিবা মাত্র জরুরত ইনসানিয়ত থাকিয়া সুন্নতি স্টাইলে পারিব হইয়া তান হুজরাখানোর মধ্যে নমাজ পড়ি লাইতা। আল্লাহ তান মায়া করছেন মান্থলি 10 দিন, 7 দিন, 5 দিন, লাস্ট 3 দিন পর্যন্ত মাফ দিলাইছেন। এই দিন ব্যতীত বাকি দিন 5 ওয়াক্তের নমাজ তান হুজরাখানার আর বেটাইতে আমরা 5 ওয়াক্তের নমাজ মসজিদে পড়িতাম ইনশাআল্লাহ। ও মসজিদ বানাইবার লাগিয়া, মসজিদের জরুরতর লাগিয়া আপনার ওয়াজের ব্যবস্থা হয়েছে যাতে আমরা সারা মসজিদ খানা শরীর হইতাম পারি আর সারা মসজিদে সুন্দর করে নামাজ খানটা পড়িতাম পারি। ভাই হল, বুজুর্গ হল আর দোস্ত হল, আল্লাহ জানাই দিতরা মসজিদ তো কামিল করবা, মসজিদ সুন্দর করবা। ও মানুষ হলে যারা আমার উপরে ইমান আনছে, আখিরাতের উপরে ইমান আনছে, আর তারা নামাজ পড়িব আর তারা সদকা খয়রাত করব আর পৃথিবীর কোন বস্তুরে ডরাইতো নাই, তারা একমাত্র আল্লাহরে ডরাইব। সুবহানাল্লাহ। আরে নবী দিয়ে ফরমাইতরা ও আমার উম্মত হলে তুমি কেন খুশখবরি একটা লইলাও, যদি তুমি তার মসজিদ বানাইতে পারো আল্লাহ তাআলা তোমার তানোর লাগি জান্নাতের বেষ্টর মধ্যে এখান বালাখানা বানাইবা, মসজিদ বানাইবা ইটের সিমেন্ট দিয়া, বেষ্টর এখানে বালাখানা বনবো, এখানে সোনা রূপা মানি মুক্তা দিয়া বনবো। সুবহানাল্লাহ। এর লাগে আমরা সকল মসজিদ বানাইতে শরীক হইতাম আর মসজিদের খোরাকও দিতাম। সকলে সকল ওয়াক্তের নামাজ বাড়ির থাকলে মসজিদ জমাতে পড়িতাম ইনশাআল্লাহ। তো দোস্ত বলার বুজুর্গ হল আর আজিজ হল, দিনের মজলিসের গুরুত্ব, দিনের মজলিসের দাম, দিনের মজলিস আল্লাহর কাছে কত কবুল, এই সম্পর্কে ইচ্ছা এগো ফয়লা ভুনক্কা এক বয়ান ভুনক্কা নবীজির জবানাত। আর এরপরে মসজিদ সম্পর্কে জরুরত হইব আপনার তোর কাছে আত্মাইম আপনারা দিবা। ইয়াং জেনারেশন বড় আপনার মায়াদারি বন্ধুগণ আমার, বয়সে তো তান থেকে অনেক বড় আমি, কিন্তু তান আমার বন্ধুগণ, আমার নবীজির বন্ধু হল আসলা ইয়াং জেনারেশন। মক্কাবাসী দুশমনদের জ্বালা যন্ত্রণা হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। আল্লাহর মন সই গেল, হযরত আলীকে বিছনাত হুতাইয়া
আমরার নবীজি মক্কা শরীফ থেকে বাইর হয়ে গেলাম, মদিনাতে যাইতা গিয়া হিজরত করিলাইতা। মারা মাইতা এজরা মাইতা গোফতহ কারো হাবর কারো মাবর দাস। নবীজি একদিন ফরমাইলা বয়ান করলা, বলেন মক্কাত রোয়া আর আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহর মনস হয়ে গেছে কিছুদিনের ভিতরে আমি মক্কা শরীফ সারিয়া মদিনা শরীফ যাইমুগি, আল্লাহর হুকমে হিজরত করিলাইমু। ওদিন থেকে হিজরি গোনা আরম্ভ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কিতাব করে কইলা, ওগো আবু বকর, আমার লাগি তোমার বড় মায়া, তোমার লাগিও আমার বড় মায়া। আমি যাইতে সময় তোমারে ডাক দিমু, তোমারে আমি লগে লইয়া যাইম। যেদিন আল্লাহর নবী যাত্রা গিয়া আপনার হিজরত করিয়া যাত্রা গিয়া হযরত আলীর বিছনাত গুতাইলা, ও হযরত আলী, মানুষের আমানত আমার কাছে আছে। আমার নবীর লোক হইল আনতা সাদিকুন ওয়া আনতা আমিনুন। ও নবী মুহাম্মদ আরবি, আপনি হইলে সত্যবাদী, আপনি হইলে আমানতদার। ও নবী দিয়ে মানুষের আমানততা হযরত আলীটাই সমঝাইয়া নবীজি লাইলা রওনা হয়ে গেলা। বড়ইয়া দেখলা হকলে বারসাইতা নবীজিরে খাইলাইতা। দুশ্মনগুলোর জ্বালায় নবীজিয়ে চিন্তা করলা, ইবাই দেখতাম কিলা আপনার গোত্র গোসাই গোসাই যাবা করবো, মাঝে যাবা করবো। अल्लाह होइला किसी से कुछ नहीं होता है, जो होता है अल्लाह से होता है। केउ किछु करते पारतो नाई आमार मनसा छाड़ा, केउ किछु करते पारतो नाई। ओगो नबीजी एक मुठी बालिया तलो और बिस्मिल्लाह करे इटा मारो, तारार सबुत भरी जाइबो, सब फसलित रइबा, तुमि माঝে দি যাইবা, গিয়া কেউ তোমারে দেখতা নাই। আল্লাহর কুদরতি ক্ষমতা, নবীজি বালিয়ে মুঠ লইয়া ইটা মারলা, সকল সব ফসলিত রইলা, নবীজি মাঝে দি বেরোইয়া আইলা। আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে আইয়া যখন আওয়াজ লাগাইলা, ও আবু বকর, তুমি আমার লগে যাইতাই। নবীজি ডাক দেওয়া মাত্র একটানে দরজা খুলি লাইলা, ও আল্লাহর নবী, আমি হাজির আছি। ও আল্লাহর নবী, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলো, আবু বকর, ডাক দেওয়ার লগে লগে একটানে দরজা করিয়া ভালোই গেলে, তুমি ঘুমাইছিলাই নানি? হযরত আবু বকর কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি কইছিলাই হিজরত যাইবার তারিখে আমার ডাক দিবাই, ওদিন থাকি দরজার বেন্দা আমার ফিট বানাই লাইছি। আমি ফিট দিয়া দরজা ঠেলা মারি ধরিয়া উবার থাকি, যে সময় আপনি কইবাই ও সময় আমি আপনার লগে যাইতাম। এর লাগে শাইরে কইলানি, जिसको मेरा नबी जिसे प्यार हो गया, समझ के उसका ही बेड़ा पार हो गया। जिसको मेरा नबी जी से प्यार हो गया, समझो के उसका ही बेड़ा पार हो गया। আমার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আমার মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা। এইটাই হলো প্রেমের নিদর্শন। নবীজির লাগি মায়া কত গান। আবু বকর সিদ্দিক হইল তার জ্বলন্ত প্রমাণ। ও নবীজি ফরমাইতরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছো,
তুমি কার সারার নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি বাড়ি যাইব। সুবহানাল্লাহ। বলেন কি তার লাগিয়া? বলেন এত বিপদের সময় আবু বকর আমার সঙ্গের সঙ্গী, সঙ্গের সাথী আইছেন। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনা। মদিনা শরীফ গেলা, মক্কার গন্ডাইতে কইলা, খবর দিলাইলা, কাছে রানার বাটাইলা। বলেন মদিনার মানুষরে গিয়া কইও আমরা মোহাম্মদ আরবিরে ঘুরাইয়া দিলাইতা, নতুবা তান্তার লাগে যুদ্ধ ঘোষণা। মুরব্বী ডরাই গেলা, আমরা তো তারার লাগি ভারতাম নাই। সুরে সুরে তারা বেশ টাকায় পয়সায় তারা বেশ, আমরা তো তারার লাগি ভারতাম নাই। এর লাগে আল্লাহ জানাই দিস, ও মেমরি মুসলমানে ডরাইও না। কাম মিন ফিআতিন কালিলাতিন